লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ও মাসখুন ও কাসবুন। অচিরেই এই উম্মতে 3টি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। অচিরেই এই উম্মতের উপরে নেমে আসবে 3টি বিপদ 3টি পাপের কারণে। বিপদ 1, ভূমিকম্প হবে। বিপদ 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুকুর বানর। 3, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। লবণ হলো 100 টাকা কেজি, পেঁয়াজ হলো 300 টাকা কেজি। আশ্চর্য কথা, হঠাৎ করে দেখা গেল 2 টাকা কেজি চাউল হয়েছে 6 টাকা কেজি, 4 আনা কেজি চিনি হয়েছে, লবণ হয়েছে 30-40 টাকা কেজি। সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। ছেলে মেয়ে মারামারি, সমাজে মারামারি, জোর করে জমি দখল, দ্রব্যমূল্য বেশি, অশান্তি আর অশান্তি পুরো দেশে পুরো দুনিয়ায় সর্ব ধরনের অশান্তি তাদেরকে ঘিরে নেবে 3টি পাপের কারণে। 1, এই যা সারেবুল খোমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। বিড়ি সিগারেট জর্দা গুল যখন নেশাদার দ্রব্য পান করবে, তখন তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে। 2, জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব টিভিতে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে। এই ছেলে, আজ থেকে আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে। আজ থেকে আর কোনোদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবা না। এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা, বলো ইনশাআল্লাহ। দেখো, এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে। শয়তান তোমাকে পরিচালনা করে, তাই তুমি মেয়ের সাথে কথা বলো, তোমার ধ্বংস অনিবার্য। শোনো, তোমাকে এই চরিত্র নীতি পরিবর্তন করতে হবে। তুমি ঘরে ঢুকেছো, ঘরে কেউ নেই, বলেছ আমি আর কথা বলবো না, এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ, ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল। নিজেকে ঠেকে রাখা খুব কঠিন, তবে তুমি ওই কথাটা মনে রাখিও। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ। গরু ছাগলই বুঝেও বুঝে না। আমি আর আমার নিজের কথা বলছি। আমি একজন কৃষক মানুষের ছেলে। আমার বাপ যখন হাল চাষ করার পরে গরু ছেড়ে দিত, তখন গরু নিয়ে মাঠে থাকতাম। যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। তার মানে বুঝেও বুঝেনি। বুঝলো তো আবার যাচ্ছে কেন? ও তো পশু, তাই তো বুঝেও বুঝেনি। আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন? নিজেকে পশু মনে করিয়েন না, খবরদার নয়। ছেলে, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন। 1, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয়, খারাপ কাজ নয়, মানুষ একে মূল্যায়ন করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 3টে পাপের কারণে মানুষের উপরে 3টে বিপদ নেমে আসবে। 1, সমাজে ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। 3, সর্ব ধরনের সামাজিক সমস্যা, সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে। মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না। কে কার জমি দখল করে নিচ্ছে, কে কাকে মারছে,
কোনটা দ্রব্য আজ 10 টাকা, পরের দিনে 200 টাকা, কোনো হিসাব নিকেশ থাকবে না। সেই দিন হবে এইটা যেদিন মানুষ এই 3 ধরনের পাপ করবে।